রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। শ্রমজীবীদের দুর্ভোগ চরমে, ঘেরের মাছ মরে যাচ্ছে, ব্যাহত হচ্ছে চাষাবাদও। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন সাতক্ষীরায় তীব্র গরমে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে? আমরা কৃষির কথা শুনছিলাম এবং সেখান থেকে একটা বড় ধরনের আমের যোগানো আসে সারা দেশের। সবকিছু মিলিয়ে জীবনাচরণে কি ধরনের প্রভাব ফেলছে এই তীব্র তাপপ্রবাহ? শাফিন, বিগত 5 বছরের মধ্যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সাতক্ষীরা আবহাওয়া অফিস থেকে কিন্তু আমাদেরকে এমনটি জানানো হয়েছে। গত 5 বছরে এত তাপমাত্রা কিন্তু সাতক্ষীরাতে কখনো হয়নি। এর আগে 38, 39, সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আজ সেটি সেই রেকর্ড কিন্তু ভেঙে আজকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং এই যে তাপমাত্রার কারণে সাতক্ষীরায় আপনি জানেন যে প্রচুর বেশিরভাগ এলাকাতে কিন্তু এখানে মাছের ঘের রয়েছে। এই সমস্ত ঘেরে যে সমস্ত পোনা মাছ ছাড়া হয়েছিল, চিংড়ি চাষ করা হয় এখানে। এই সমস্ত ঘেরগুলোতে 2 থেকে 3 ফুট পানি থাকে। এই পানিতে কিন্তু মাছ চাষ করা হয়। এই যে পোনা মাছ, সেগুলো কিন্তু মারা যাচ্ছে। একই সাথে এখানে দেশের সবচেয়ে বড় একটি আম উৎপাদনকারী জেলা হিসেবে কিন্তু সাতক্ষীরার মধ্যে বাণিজ্যিক ভাবে যে আম চাষ করা হয় সেটিও কিন্তু এখানে হয়। সেই আম বাগানের যে আমগুলো, সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে, এমনটি আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। এছাড়া সাধারণ যারা খেটে খাওয়া শ্রমিক, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু বাইরে বেরোতে পারছে না। তারা কিন্তু তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম, তারা সেটি সঠিকভাবে করতে পারছে না। শহরের আমরা ঘুরেছি সকাল থেকে, দুপুরের বেলা 11টার পর থেকে কিন্তু এখানে যে সমস্ত দোকানপাট, মার্কেট, বাজার রয়েছে, সে সমস্ত এলাকাতে কিন্তু সমাগম আমরা অনেক কম দেখেছি। অন্যান্য দিনের তুলনায় আজকের যে জনসমাগম অনেক কম ছিল। অনেকেই আমরা এখন রয়েছি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। এখানে সেটি দেখছি, শহীদ আব্দুর রাজ্জাক পার্কের যে গাছগুলো রয়েছে, গাছের নিচে অনেক মানুষ, তারা কিন্তু ছায়ায় কিন্তু অবস্থান করছেন। তীব্র গরমের থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন এখানটায় এসে। এজন্য আমরা এখানে দেখেছি অনেকে শুয়ে রয়েছেন, অনেকে বসে রয়েছেন। প্রচুর মানুষ আমরা এখানে দেখেছি। শহরের কিন্তু সড়কে বা বাজারে, মার্কেটে কিন্তু এই পরিমাণ মানুষকে আমরা লক্ষ্য করিনি। এছাড়া কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে, মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে যে তাদের তরফ থেকে তারা কৃষকদের এবং চাষিদেরকে তারা পরামর্শ দিচ্ছেন তীব্র তাপদাহের মধ্যে তাদের যে ফসল এবং মাছ তারা যাতে রক্ষা করতে পারেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে তাপদাহের সবশেষ তথ্য। শাফিন। 5 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে আজ সাতক্ষীরায়, জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব।